আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে ওয়েলকাম জানিয়ে আরও একটি নতুন এপিসোড শুরু করছি। ইফতারির আয়োজনে আজকে তৈরি করেছি দুধ ও ডাবের পানি দিয়ে দারুণ মজার একটা ঠান্ডা ঠান্ডা পুডিং রেসিপি। চলুন তাহলে রেসিপিটি শুরু করি। প্রথমে একটা হাঁড়িতে একটা স্ট্রেনারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপের মতো ডাবের পানি। আর ডাবের পানিটাকে আমি ছেঁকে নিচ্ছি। আর এই ডাবের পানির মধ্যে অ্যাড করে দিচ্ছি 3 টেবিল চামচের মতো চিনি। যদি আপনাদের ডাবের পানিটা মিষ্টি থাকে তাহলে চিনির পরিমাণ আরও একটু কমিয়ে দিতে পারেন। চিনিটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো আগার আগার পাউডার। আর এই আগার আগার পাউডারটা জমাট বাঁধতে সাহায্য করে। আপনারা যে কোনো ধরনের বড় মুদি দোকান বা সুপার শপে পেয়ে যাবেন। আর এই আগার আগার পাউডারটা কিন্তু অবশ্যই ঠান্ডা অবস্থায় মিশিয়ে নিতে হবে। গরম অবস্থায় কোনোভাবেই মেশানো যায় না, জমে যায়। আগার আগার পাউডারটা ভালোভাবে মেশানো হয়ে গেলে এবার আমি হাঁড়িটা চুলায় চড়িয়ে দিচ্ছি। যেহেতু আগার আগার পাউডার দেওয়া আছে সেটা অনবরত নেড়েচেড়েই কিন্তু জাল করে নিতে হবে, তা না হলে এক পাশ থেকে কিন্তু দলা পাকিয়ে যেতে পারে। এবার এই ডাবের পানিটাতে বলক চলে এসেছে, এটাকে আমি 3 থেকে 4 মিনিটের মতো জাল করে নিয়েছি। চুলার ফ্লেমটা বন্ধ করে দিয়ে আমি একটা ছড়ানো পাত্রে সাথে সাথেই ডাবের পানিটা ঢেলে দিচ্ছি, তা না হলে কিন্তু হাঁড়ির মধ্যেই জমে যেতে পারে। আর এটাকে নর্মালি এভাবে রেখে দেব, তারপরে 1 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব। ঠিক 1 ঘন্টা পর আমি এটাকে নর্মাল ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি। আর এটা কিন্তু সম্পূর্ণই জমাট বেঁধে গেছে। এবার একটা ছুরির সাহায্যে কিছুটা লম্বালম্বিভাবে দাগ টেনে নিচ্ছি, তারপর একটু আড়াআড়ি করে কেটে নিচ্ছি। ছড়ানো পাত্রে যদি জেলোগুলোকে সেট করতে দেওয়া হয় তাহলে কিন্তু জেলোগুলোর সাইজ একই রকম থাকে। এবার জেলোগুলোকে একটা মোল্ডের মধ্যে সমানভাবে বিছিয়ে দিচ্ছি। আপনারা চাইলে যে কোনো ধরনের কেকের মোল্ড বা বক্স বা বাটিতেও কিন্তু এই পুডিংটা সেট করে নিতে পারেন। সবগুলো জেলো দেওয়া হয়ে গেছে, এবার এটাকে নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি। এবার একটা হাঁড়িতে দিয়ে দিচ্ছি 2 কাপের মতো আগে থেকে জাল করা তরল ঠান্ডা দুধ। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো গুঁড়া দুধ। এবার এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো আগার আগার পাউডার। দিয়ে দিচ্ছি 1 কাপের মতো চিনি। মিষ্টি কম খেতে চাইলে একটু চিনির পরিমাণ কমিয়ে দিতে পারেন। এবার নেড়েচেড়ে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই দুধটাকেও অনবরত নেড়েচেড়ে জাল করে নিতে হবে, যেহেতু আগার আগার পাউডার দেওয়া আছে। দুধের মধ্যে একটা বলক চলে এসেছে আর দুধটাকে আমি 3 থেকে 4 মিনিটের মতো জাল করে নিব। এবারও আমি চুলার ফ্লেমটা বন্ধ করে দিয়ে সাথে সাথে এই দুধটাকে সেই আগে থেকে রেডি করে রাখা মোল্ডের মধ্যে ঢেলে দিচ্ছি। আর এই দুধটাকেও কিন্তু তৈরি করে রাখা মোল্ডের মধ্যে খুব দ্রুতই ঢেলে দিতে হবে, তা না হলে হাঁড়ির মধ্যে জমে যেতে পারে। এবার একটা স্প্যাচুলা দিয়ে একটু নেড়েচেড়ে দিচ্ছি যেন জেলোগুলো সমানভাবে সেট হয়ে যায়। আর দুধটা নর্মাল টেম্পারেচারে এলে এটাকে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব 2 থেকে 3 ঘন্টার জন্য। প্রায় 2 ঘন্টা পর এটা নর্মাল ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি আর এটা কিন্তু সম্পূর্ণই জমাট বেঁধে গেছে। এবার আমি হাত দিয়ে একটু চেপে চেপে এটাকে আমি মোল্ড থেকে ছাড়িয়ে নিয়েছি। আপনারা চাইলে স্প্যাচুলা বা ছুরির সাহায্যেও ছাড়িয়ে নিতে পারেন। এবার উপর থেকে একটা প্লেট দিয়ে জাস্ট উল্টো করে হালকা হাতে একটু ট্যাপ করলে কিন্তু এটা মোল্ড থেকে ছাড়িয়ে আসবে। তৈরি হয়ে গেছে দারুণ মজার কোকোনাট মিল্ক পুডিং। আর এটা কিন্তু নর্মাল ফ্রিজ ছাড়াও কিন্তু এমনিতেই জমে যাবে, তবে ঠান্ডা ঠান্ডা খেতে বেশি ভালো লাগে। সারাদিন রোজা রাখার পর ইফতারি টেবিলে যদি এমন 1 পিস কোকোনাট মিল্ক পুডিং থাকে তাহলে কিন্তু সত্যি সারাদিনের ক্লান্তি এক নিমিষেই চলে যাবে। কোকোনাট মিল্ক পুডিংটা আপনারা এই রমাদানে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন, আশা করছি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে ইনশাআল্লাহ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।